আজকে হাসরের ময়দানে আপনি নবী কাদার কোনো প্রয়োজন নাই। এর নীলফামারী এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, এর নবীর আশিক রাসূলের দলেরা মনোযোগের সাথে আমার কথাটা শুনে নাও। কেমন একজন আশিক, কেমন একজন নবী পাইলাম। আমাদের নবী এমন নবী, দুনিয়াতে যখন মায়ের পেট থেকে জমিনে আসি, মা মেনা ডেকে ডেকে বলেন আমার সন্তান। সেজদায় পড়ে মৌলার দরবারে কাঁদে। তাফসীর কারকরা লেখেন আমার নবী যখন প্রথমে দুনিয়াতে আগমন করে সেজদায় পড়ে গিয়েছিলেন, সেজদায় যায় রহমতে আলম নবী যে কান্নাটা কাঁদছিল, ওই কান্নাটাও নিজের মায়ের জন্য না, নিজের জন্য না। তখন থেকে আমার নবী যে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কান্না শুরু করে দেয়। যখন ওই নবী আমার সেজদায় পড়তেন, উম্মতের কথা স্মরণ করে করে কান্না করতেন। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, আম্মা জান আয়েশা আমার নবীজির সাকরাতের মুহূর্তে তাকায় দেখে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক চোখের পানির মাধ্যমে ভিজে যায়। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে, ও নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই। গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আপনার প্রভু না আপনার জীবনের আগের গুনাহ মাফ করছে, পরের গুনাহ মাফ করছে, আপনার তো কোনো গুনাহ নাই। তারপরে নবী গো, আপনি কেন এইভাবে দাড়িগুলো ভিজায় ফেলছেন কান্না করতে করতে গো নবী? আমার নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা রে, আমি নবী কেন কান্না করি তুমি জানো না? আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে আমার কত উম্মত, আমি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী থেকে কত শত শত মাইল দূরে রংপুর নীলফামারীর আমার মহব্বতের উম্মতের দলেরা, আমি নবীর সাহাবত থেকে দূরে থাকার কারণে আমি নবীর সুন্নত ভুলে যাবি, আমি নবীর আদর্শ ভুলে যাবি। আমার এই মহব্বতের উম্মত গুলোকে স্মরণ করে করে আমি নবীজি কান্দি। আমার রবের পক্ষ থেকে সাথে সাথে জিবরাইলকে প্রেরণ করে দে, এরে জিবরাইল, আমার নবী যেইভাবে কাঁদতেছে, আমার নবী আর কান্না বন্ধ করবে না, একটু সুসংবাদ দিয়ে আসো। রহমতে আলম নবীর সম্মুখে জিবরাইল আমিন দাঁড়ায়া যায়, ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার কান্নার কোনো কারণ নাই। আপনার যে সমস্ত উম্মতের দলেরা আপনার ওয়ারিস আলেমগণের জবান থেকে দ্বীনের কথা শুনবে, সুন্নতের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবি, আপনি নবীর আদর্শ মোতাবেক তাদের জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করবে, এই সমস্ত উম্মতের ব্যাপারে আপনার প্রভুর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে। আপনি নবীর বরকতপূর্ণ শাফাতের মাধ্যমে তাদের সবাইকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিবে। মোহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। मोहम्मद अरबी हैवा नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत कर
আল্লাহ ঘোষণা প্রদান করে দেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো মালিক, আমার বংশের মধ্যে এমন একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করে দেন, যেই নবী পৃথিবীতে আগমন করি আমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করবি, আমার সমস্ত সন্তানদেরকে তেলাওয়াত করে করে শ্রবণ করাবি। যেই নবী তার প্রাথমিক কাজ হবে তেলাওয়াত করা, 2 নম্বর কাজ হবে মানব জাতিদের সম্মুখে হিকমত শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। এভাবে তাদের প্রতিটা কাজ হবে। তার আরেকটা কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, গোটা জাতিকে আত্মশুদ্ধি করবি। এই শ্রেষ্ঠ নবীকে আমার বংশের মধ্যে আপনি প্রেরণ করে দেন। আল্লাহ এবার ইব্রাহিম নবীর কাছে ঘোষণা দেই, ও পয়গম্বর ইব্রাহিম, শ্রেষ্ঠ নবীকে আমি আপনার বংশের মধ্যেই দান করে দিলাম। এবার আল্লাহর পক্ষ থেকে মূসা নবীকে পৃথিবীতে প্রেরণ করার পর তৌরাত নামক একটা কিতাব মূসা নবীর উপরে অবতরণ করে দেই। আল্লাহ পাক মূসা নবীকে ঘোষণা প্রদান করে দেও, পয়গম্বর মূসা, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, এই মুহূর্তে তুমি তোমার ধর্মের কাজসমূহ গোটা জাতির সম্মুখে প্রচার করতে থাকো। মূসা নবী আবার তাওরাত কিতাব খুলে তাকায় দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মোহাম্মদ মোহাম্মদ নাম লিপিবদ্ধ দেখা যায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ, অবতরণ করছেন কিতাব আমি মূসার উপরে, অথচ নাম লিপিবদ্ধ করা আছে মোহাম্মদ। ব্যাপারটা কি রে মালিক? মোহাম্মদ আবার কে হতে পারে? আমার রবের পক্ষ থেকে মূসা নবীকে ঘোষণা প্রদান করে দে, এরে মূসা, অচিরে কিছুদিনের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ নবীর আগমন ঘটবে। যদি তোমার যুগে আমার নবীর আগমন ঘটে, এই নবীর অনুসরণ তুমিও করবা এবং গোটা জাতিকে তুমি বলে দিয়ে যাবে আমার নবীর যেন অনুসরণ করি। এই কারণে তোমার কিতাবের মধ্যে আমার নবীর নাম লিপিবদ্ধ করে দিলাম। এবার ঈসা নবী পৃথিবীতে আগমন করলেন। ইনজিল নামক একটা কিতাব আমার রবের পক্ষ থেকে ঈসা নবীর উপরে দান করে দেই রে গোলাম। ঈসা নবী এবার সেই কিতাবটা পাওয়ার পর আমার রবের দরবারে বলে, আল্লাহ, ওই কিতাবের মধ্যে যত বর্ণনা পাওয়া যায় দেখি মূসা নবীর তাওরাত কিতাবের ঘটনা এই কিতাবের মধ্যে, আবার সামনে আমার পরে আহমদ জাম নামক যেই নবী আছে ওই নবীর বর্ণনা আমার কিতাবের মধ্যে। ওই নবী আবার কে হতে পারে? আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দে, ও পয়গম্বর ঈসা, আমার শ্রেষ্ঠ নবী পৃথিবীতে কিছুদিনের মধ্যে আগমন করবে। তোমার কাজ হলো 1 নাম্বার কাজ, তুমি গোটা জাতির সামনে বলবা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাবের সত্যতা জাতির সম্মুখে উপস্থাপন করবা। 2 নম্বরে তোমার আরেকটা কাজ থাকবে, সেটা হলো তুমি গোটা জাতির সম্মুখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সুসংবাদ প্রদান করবা, মুহাম্মদের ব্যাপারে জাতিকে জানিয়ে দিবা যখনই তিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে সবাই যেন তার অনুসরণ শুরু করে দেয়। ও নীলফামারী জেলার আল্লাহর মুসলমান বান্দাদের দল, একটু মনোযোগের সাথে কথাটা শুনে নেন। আমার নবীজি কেমন একজন নবী, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, ও নবীগণ, সবারকে আমি আল্লাহ সতর্ক দিয়ে দিলাম আমার নবীর অনুসরণ তোমরা করবা। তাহলে তার মধ্যে এমন অনুসরণের কি কি জিনিস আল্লাহ পাক দান করবি? আল্লাহ নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা প্রদান করে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রব ঘোষণা প্রদান করে দেই, এমন একজন নবী তোমাদের নিকটে প্রেরণ করে দিলাম যার আদর্শ, যার আখলাক, যার চরিত্রের মধ্যে তোমার জন্য সব কিছু উপদেশ রয়েছে, সমস্ত বিধান রয়েছে। তার আদর্শটাকে পরিপূর্ণভাবে তোমরা মেনে নাও, তার আদর্শের ভিত্তিতে নিজের জীবনটাকে সাজাও।
এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, আমার নবীর আদর্শ কেমন হতে পারে? আমার নবীর আদর্শ, আমার নবী ঘোষণা দেয়, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবীজি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আখলাক নিয়ে গোটা জাতির সম্মুখে আগমন করেছি। সুবহানাল্লাহ। আমার নবীজির আখলাকের মতো আখলাক পৃথিবীতে আর কারো হতে পারে না। একজন হিন্দু ব্যক্তিও যখন কোনো আখলাক সম্পূর্ণ ব্যক্তির ঘটনা বলতে চায়, আমার নবীকে ছাড়া সে ঘটনা লিখতে পারে না। কথা কোন ঠিক কিনা? খ্রিস্টান ব্যক্তি সে যদি আখলাক সম্পূর্ণ ব্যক্তিদের নাম তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে চায়, আমার নবীর আখলাক ছাড়া তার কিতাবের মধ্যে কারো আখলাক লিপিবদ্ধ করার সুযোগ নেই। এ কারণে খ্রিস্টানদের কিতাবের মধ্যেও আমার নবীর নাম সবার আগে, হিন্দুদের কিতাবের মধ্যেও আমার নবীর নাম সবার আগে। নিরপেক্ষতার বিবেচনায় যদি কোনো মানুষ আমার নবীজির আখলাককে প্রাধান্য দিতে চায়, তাহলে সে মানুষটা সবার আগে আমার নবীজিকে আনতে হবে, অন্য কাউরে আনার সুযোগ নাই। এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, তাহলে আবার একটু বুঝে নে আমার নবীজির আখলাকটা কেমন ছিলেন, আমার নবীজির চরিত্র কেমন ছিলেন। আমার নবীজির চরিত্র, আমার নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা প্রদান করেছে, নবী গো আমি আল্লাহ আপনি নবীজিকে খুলকে আজিম দান করে দিলাম। সুবহানাল্লাহ। খুলুকে আজিম আমি আল্লাহ আপনাকে দান করেছি। খুলুকে আজিম কি হতে পারে? খুলুকে আজিম হলো, যদি আপনি আমাকে থাপ্পড় দেন, আমি থাপ্পড়ের বিপরীতে থাপ্পড় দিব না, বরং আপনার হাতটাকে আমি ধরে বলবো, ভাই আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? এই আখলাকটাকে বলা হয় খুলকে আজিম। সুবহানাল্লাহ বলে। যেমন তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরা হয়েছে, আমার নবী রহমতে আলম নবীর সাথে একজন ইহুদি ব্যক্তির লেনদেনের ব্যবস্থা ছিল, লেনদেন ছিল। একদিন নবীজির পিছন দিকে আগমন করলেন রহমতে আলম, নবীর গর্দান মুবারকের মধ্যে একটা গামছা দিয়ে জুড়ে চাপ দিয়ে ধরলেন, পেঁচায় ধরলেন। আমার নবীজি কথা বলতে পারছে না, গলার ব্যথার কারণে গলাটা পর্যন্ত লাল হয়ে গেল, চেহারাটাও লাল হয়ে গেল। রহমতে আলম নবী আমার পিছন দিকে তাকাই না, তাকাতে পারতেছে না, বড় চেষ্টা করতেছে, কারণ গলার উপরে এমন জোরে চাপ দিয়ে ধরা আছে। আমার নবী বারবার ইশারা দিতেছে, তুমি কে? আমাকে গলার উপরে এইভাবে আক্রমণ করেছো। ইহুদি ব্যক্তি আবার ডেকে ডেকে বলে, মুহাম্মদ তোমার সাথে না আমার কিছু লেনদেন রয়েছে, তুমি না আমার কাছ থেকে কিছু খেজুর কর্জা নিয়ে এসেছিলা, খেজুরগুলো দাও না কেন? আমার নবী আবার ঘোষণা প্রদান করে দেয়, এর ইহুদি ভাই তুমি আমাকে কখন খেজুর দিয়েছিলা? যেই সময় দিয়েছিলা সেখানে তো একটা কাগজে কলমে লিপিবদ্ধ ছিল, অমুক সময় আমি তোমাকে দিব, টাইম তো এখনো হয় নাই। ইহুদি ব্যক্তি বলে, এখনোই তুমি আমাকে দিতে হবে, না হয়তো তোমার গলা ছাড়া যাবে না। আমার নবী আবার বলে, ঠিক আছে তুমি আমার গলাটা ছাড়ো। এবার গলা ছেড়ে দেই। আমার নবীর আশেপাশে আমার নবীর মহাব্বতের সাহাবায়ে কেরামরা ছিলেন। নবীর সাহাবীদের মধ্য থেকে একজনের নাম ছিলেন ওমর, আর একজনের নাম ছিলেন আবু বকর। তারা দৃশ্যটা দেখার সাথে সাথে বড় পাগলের মতো হয়ে যায়। ওমর ফারুক আমার নবীর দিকে তাকায়া ডেকে ডেকে বলেন, নবী গো আপনি যদি আমাকে অনুমতি দেন, ইহুদি ব্যক্তির গর্দানটাকে উড়াইয়া দিব। এখন তাকে আর দুনিয়াতে রাখার সুযোগ নাই, কারণ আমার নবীর উপরে সে আক্রমণ করেছে, আমার নবীর উপরে তার হাত লেগে গেছে। আমরা কখনো বরদাস্ত করতে পারবো না গো নবী। ও মুমিন, আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা কি পরিমাণে ভালোবাসতেন। আমার নবীজিকে একজন ইহুদি এইভাবে আক্রমণ করবে তারা কখনো বরদাস্ত করতে পারে নাই, নিজের জীবন দিয়ে দিবে, তারপরে আমার নবীর উপরে আক্রমণ হবে তারা বরদাস্ত করতে পারে নাই। আবু বকরও বরদাস্ত করতে পারে না, ওমরও বরদাস্ত করতে পারে না। শুধু এটা নাই রে আল্লাহর বান্দা, আমার নবীজির ব্যাপারে সাহাবায়ে কেরামরা এত কঠোর ছিলেন। কেউ যদি নবীজিকে গালি দিত, কেউ যদি নবীজির উপরে আক্রমণ করত, নিজের বুকটা আগে সামনে দিয়ে দিত। এরে কুফফারদের দলেরা, আমার নবীজির উপরে তোমরা আক্রমণ করিও না,
পারলে আমাকে মেরে ফেলো। যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে, আমার নবী যখন হিজরতের রজনীর মধ্যে রাস্তা দিয়ে যায়, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। নবী আমার এবার আবু বকরের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, আবু বকর, ব্যাপারটা কি, বিষয়টা তো আমি নবী বুঝতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একবার আমার ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও, ব্যাপারটা কি রে আবু বকর? এভাবে তুমি আমার চতুর্দিকে কেন ঘোরাফেরা করতেছো? একটু আমার সম্মুখে বলো। আমার নবীর সামনে এবার আবু বকর ঘোষণা দিই, নবী গো, আমি আপনার ডানে বামে সামনে পেছনে ঘুরতেছি, কারণ হলো আমরা যখন মক্কা নগরী থেকে আগমন করলাম, এভাবে মদিনার দিকে যাইতেছি, আমাদের পিছনে তো শত্রুর অভাব নাই, সুরাকা আমাদের পিছনে আগমন করতেছি, আবু জাহেল বিভিন্ন বাহিনী পাঠাইয়া দিছি, কোথায় থেকে যেন আপনি নবীর উপরে হঠাৎ করে একটা তীর নিক্ষিপ্ত হয়ে যায়, যেন আপনি নবীর উপরে একটা তীর নিক্ষিপ্ত না হয়। আমি আবু বকর চতুর্দিকে আপনার পিছনে সামনে ডানে বামে ঘুরতেছি, যেন প্রতিটা তীর আমি আবু বকরের শরীরের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়, যেন হাসরের ময়দানে আমার মালিকের দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া বলতে পারি, আল্লাহ, আপনার নবীর জন্য আমি জীবন দিয়ে আগমন করেছি, আমি এই ওসিলা দিয়ে আমি মালিকের কাছ থেকে মাফ চাবো, ক্ষমা চাইব। এরে মুমিন, এইভাবে ভালোবাসার প্রমাণ আমার নবীর সাহাবায়ে ইকরামরা দিয়েছিলেন। আবু বকর ওমরের সামনে ইহুদি ব্যক্তি এইভাবে আমার নবীর উপরে আক্রমণ করবে, তারা বরদাস্ত করবে, কখনো হতে পারে না। ওমর বলে, নবী গো, তরবারিটা বের করে ফেলবো, যদি একটু অনুমতি দিন। আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করে দেয়, এরে আবু বকর, এরে ওমর, যতই সে আমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, কিন্তু ওই ব্যক্তিটা তো আমাকে ঋণ দিয়েছে, আমাকে খেজুর দেওয়ার মাধ্যমে সহযোগিতা করেছে, আর ঋণদার ব্যক্তি, ঋণ লেনেওয়ালা ব্যক্তির চাইতে কি সম্মানিত, তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া উচিত। এই মুহূর্তে ওমর, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, ইহুদি ব্যক্তিকে তোমার সাথে নিয়ে যাও, অতঃপর বাইতুল মাল থেকে যত খেজুর আছে সমস্ত খেজুরগুলোকে একত্রিত করে নিয়ে সেই ব্যক্তিটা আমার কাছে যতটুকু খেজুর পাওনা, এর চেয়ে থেকে 30 সা খেজুর অতিরিক্ত দিয়ে দাও। এই কথাটা বলার পর ওমর এবার ডেকে ডেকে বলেন, নবী গো, ব্যাপারটা কি? আমি আপনার সাথে সে এত বড় বেয়াদবি করেছি, সেখানে আপনি তাকে অতিরিক্ত খেজুর দান করবেন, এটা তো কখনো হতে পারে না। আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করে, তুমি না তাকে হুমকি দিয়েছো, তুমি তো তাকে ধমকি দিয়েছো, এই হুমকি ধমকির কারণে কাফারা হিসাবে ইহুদি ব্যক্তিটাকে 30 সা খেজুর অতিরিক্ত দিয়ে দাও। এবার ইহুদি ওমরের সাথে চলে গেল, সমস্ত খেজুরগুলোকে একত্রিত করে দিয়া তার ঋণ পরিপূর্ণভাবে পরিশোধ করা হলো, 30 সা খেজুর অতিরিক্ত দেওয়া হলো। ইহুদি ব্যক্তি আবার ওমরকে ডেকে ডেকে বলেন, আরে ভাই ওমর, আমি তোমাদের সাথে এত বড় বেয়াদবি করলাম, তারপরেও তোমাদের নবীর উপরে আক্রমণ করলাম, তারপরেও তোমরা আমার সাথে এমন মুআমালা করতেছো, ব্যাপারটা কি? আমি তো এই মুহূর্তে আরো স্পষ্ট হয়ে গেলাম, তোমাদের নবী মুহাম্মদ আসলেই নবী হিসাবে আগমন করেছে। আজ থেকে কতদিন আগে তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম রে ওমর, তোমাদের নবীর আদর্শ হবে, তোমার নবীজিকে মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, ব্যক্তিগত আক্রোশের উপর ভিত্তি করে তিনি কাউকে আক্রমণ করবে না, বরং তাকে ভালোবাসার ভিতরে ঢুকায় নিবে। আজকে তোমার নবীর আখলাকের মাধ্যমে আমি স্পষ্ট হয়ে গেলাম, তোমাদের নবী আসলে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছে।
আমি আর খেজুর নেওয়ার প্রয়োজন নাই। আমি তোমার সামনে ঘোষণা প্রদান করে দিলাম, আজ থেকে ইহুদি ধর্মের মধ্যে আমি থাকব না। রহমতে আলম নবীর ধর্মের ভিতরে ঢুকিয়া তাওহীদের বাক্য এই মুহূর্তে উচ্চারণ করে ফেলব। সুবহানাল্লাহ। কি পরিমাণে আখলাক আর চরিত্র থাকলে নবীজির এই আখলাক দেখে ইহুদিরা ধারাবাহিকভাবে মুসলমান হয়, অথচ বর্তমান যুগে নবীর উম্মতের আখলাক দেখলে মানুষ ভাগতে চায়। কথা কোন ঠিক কিনা? আমরা কিভাবে নবীর উম্মতের দাবি করি? আমরা নিজেদেরকে একটু ঘৃণা নিজেদের শরীরে প্রকাশ করার প্রয়োজন, নিজের চেহারার মধ্যে ঘৃণাগুলি প্রকাশ করার প্রয়োজন। অথচ আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, নবীজির হাতে হাত রেখে কত সচেতন মানুষ যে মুসলমান হয়েছে তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য আখলাক, খুলকে আজিম, এটা নবীর কাছ থেকে শিক্ষা করা উচিত ভাই। এ কারণে আল্লাহ ঘোষণা দেয়, পয়গম্বর দুনিয়ার সবাইরে বলে দেন, তারা কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই? যদি ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণটা বেশি বেশি করে যদি করতে পারে, আমি আল্লাহ দুনিয়াতেও তাদের জন্য সম্মানের রাস্তা দিব, আখেরাতেও তাদের জন্য সম্মানের রাস্তা দিব। দুনিয়াতে কি সম্মানের রাস্তা দিব? দুনিয়াতে আমি আল্লাহ পাক আপনি নবীজিকে যেই রহমত হিসাবে প্রেরণ করেছি তার গোটা ঘরকে রহমতের মাধ্যমে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আখেরাতের মধ্যে আপনি নবীর মাধ্যমে তাকে যত সহযোগিতা করার প্রয়োজন রয়েছে সমস্ত সহযোগিতা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে করব। এর মুমিন, আখেরাতের মধ্যে কি পরিমাণে সহযোগিতার নবীর মাধ্যমে পাওয়া যাবে আল্লাহ নিজে ঘোষণা প্রদান করে দেন, নবী গো কাল হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছি শুধু আপনার উম্মতের জন্য, উম্মতের ফায়সালার জন্য। কি সম্মান দান করেছেন আল্লাহ নিজে বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আমি রবের পক্ষ থেকে আপনার সম্মুখে দোহার কসম খাইলাম, লাইলের কসম খাইলাম। এ কথা বলতে বলতে নবীর সম্মানের কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনার প্রভু আপনাকে এমন একটা জিনিস দান করবে যেই জিনিসটা পায়া আপনি নবী আপনার প্রভুর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি জিনিস আপনার প্রভু আপনাকে দান করে দিবে গো নবী? আল্লাহ বলে না, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করবি, যেই নিয়ামতটা আপনি নবীজিকে খাসভাবে দেওয়া হবে, অন্য কোনো নবীকে দেওয়া হবে না। ও নীলফামারী এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আমার নবীজিকে যেই মাকামে মাহমুদ নামক নিয়ামত দেওয়া হবে, মাকামে মাহমুদটা কি হতে পারে যা অন্য কোনো নবীরা পাবে না? আল্লাহ পাক সেটারও ব্যাখ্যা আমার নবীজিকে জানায় দেই। নবী আমার বুখারীর লম্বা হাদিসে পেয়েছি, সাহাবা একরামের সম্মুখে বর্ণনা দিতে যায় বলেন, এরে সাহাবা একরামের দল হাসরের ময়দানের মধ্যে একটা সময় আগমন করবে, সমস্ত মানুষেরা বড় বিপদগ্রস্ত হয়ে যাবে, যারা নেককার থাকবে তারা বড় পাগলের মতো হয়ে যাবে। রবের পক্ষ থেকে প্রতিটা হাসরবাসীর সম্মুখে ঘোষণা প্রদান করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর পক্ষ থেকে সমস্ত হাসরবাসীদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিবে, এর সমস্ত হাসরবাসীদের দলেরা আজকে এই দিবসের রাজত্ব কার কাছে বলো? প্রতিটা মানুষ বড় পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ এবার বড় হুঙ্কারের সাথে বলতে থাকবে, আজকের রাজত্বের মালিকানা হলো কাহারিয়তের গুণে গুণান্বিত প্রভু, একমাত্র রবের নিকটে, আল্লাহর নিকটে। জবাব দাও,
ও মুজরিমিনদের দলেরা, তোমরা কে কোথায় যাবে এই মুহূর্তে জবাব দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই বান্দা, এই মুহূর্তে যারা মুজরিমিন রয়েছে, গুনাহগারেরা রয়েছে, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। নবী বলেন এই বক্তব্যটা আমার রবের পক্ষ থেকে দেওয়ার সাথে 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 যত নেককাররা আছে তারাও নিজেদেরকে গুনাহগার ধারণা করতে থাকবে। জীবনে তো আমরা অনেক গুনাহ করেছি, মালিক মনে হয় আমাদেরকে বলেছে আলাদা হয়ে যাওয়ার জন্য, যার কারণে নেককারেরা বড় পাগলের মতো হয়ে যাবে। এমনকি আমার নবী বলেন নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আদম নবী কাঁদবে আর বলবে, আল্লাহ, আপনি যদি আমারে না বাঁচান আমার যাওয়ার মতো কোনো পথ নাই। নবী বলবে, আল্লাহ, আপনি আমারে বাঁচান, আমারও যাওয়ার মতো কোনো পথ নাই। সমস্ত উম্মতেরা পাগলের মতো আদম নবীর নিকটে যখন চলে যাবে, তার কান্না দেখে পাগলের মতো তারা সবাই মিলে নবীর কাছে যাবে, তিনিও কাঁদতে থাকবে। এই কান্না দেখে উম্মতেরা বড় পাগলের মতো হয়ে যাবে। চলতে চলতে ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও বলবে পারবো না, লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। মূসা নবীর নিকটে যাবে, তিনিও বলবে লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমারও কোনো যোগ্যতা নাই। ঈসা নবীর নিকটে চলে যাবে, তিনিও বলবে লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমারও কোনো যোগ্যতা নাই। এবার সমস্ত উম্মতেরা চোখের পানি ছিঁড়ে দিয়া ঈসা নবীর সম্মুখে কাঁদবে আর বলবে, ও পয়গম্বর ঈসা, যদি আপনাদেরকে আমাদের সবাইকে আপনারা সবাই মিলে দূর বলে দূরে সরায়া দেন, তাহলে আমরা যাব কই? যাওয়ার মতো তো আমাদের কোনো পথ নাই। ঈসা নবী আবার ডেকে ডেকে বলবে, রে উম্মতের দলেরা, যদিও আমরা সুপারিশের সুযোগ এই দিবসে তোমাদের সম্মুখে পাবো না, তবে এমন একজন নবীর ব্যাপারে ঘোষণা প্রদান করব, যদি ওই নবীর নিকটে তোমরা যেতে পারো, আশা করা যায় আজকে এই দিবসে তোমরা অন্তত পক্ষে নবীজির কাছ থেকে মাহরুম হবে না। সুবহানাল্লাহ। উম্মতেরা এবার পাগলের মতো রহমতে আলম নবীর দিকে দৌড় মারবে। আমার নবী বুখারীর বর্ণনায় বলেন, সমস্ত উম্মতেরা যখন পাগলের মতো আমি নবী রহমতে আলমের নিকটে উপস্থিত হতে থাকবে, চিৎকারের পরে চিৎকার আমি শুনতে পারবো। উপস্থিত হয়ে আমি নবীর কাছে বলবে, নবী গো, পয়গম্বর আদম আমাদেরকে দূরে সরায়া দিল, নবী দূরে সরায়া দিল, ইব্রাহিম নবী দূরে সরায়া দিল, মূসা নবী দূরে সরায়া দিল, ঈসা নবী দূরে সরায়া দিল, আপনিও যদি দূরে সরায়া দেন আমরা যাব কই? যাওয়ার মতো তো কোনো পথ পাবো না। আমার নবী আবার সমস্ত উম্মতের চিৎকার শুনিয়া পাগলের মতো একটা দৌড় মারবে। দুনিয়াতে যে আমার মালিক আমার নবীজিকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করেছে, এই মাকামে মাহমুদ নামক নিয়ামতের সম্মুখে যাইয়া নবী আমার সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, উম্মতের অবস্থা বড় খারাপ, আপনি যদি একটু দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবীর কান্না দেখে আমার মালিকের আরশটা কম্পিত হতে থাকবে। রে গোলাম, আমার রব ডেকে ডেকে বলবে, নবী গো, এই দিবসের মধ্যে আপনার উম্মতের জন্য আপনি এইভাবে কাঁদবেন, আপনাকে কান্নার জন্য তো আমি আল্লাহ এই দিবস কায়েম করি নাই। ও রহমতে আলম নবী, আপনি দুনিয়াতে আমি রবের দরবারে এমন কান্না কাঁদছেন, আজকে হাসরের ময়দানে আপনি নবী কাঁদার কোনো প্রয়োজন নাই। এর নীলফামারী এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল,
দল, এরে নবীর আশিক রাসূলের দলেরা মনোযোগের সাথে আমার কথাটা শুনে নাও। কেমন একজন আশিক, কেমন একজন নবী পাইলাম। আমাদের নবী এমন নবী, দুনিয়াতে যখন মায়ের পেট থেকে জমিনে আসি, মা মেনা ডেকে ডেকে বলেন আমার সন্তান, সেজদায় পড়ে মাওলার দরবারে কাঁদে। তাফসীর কারকরা লেখেন আমার নবী যখন প্রথমে দুনিয়াতে আগমন করে সেজদায় পড়ে গিয়েছিলেন, সেজদায় যায় রহমতে আলম নবী যে কান্নাটা কাঁদছিল, ওই কান্নাটাও নিজের মায়ের জন্য না, নিজের জন্য না। তখন থেকে আমার নবী যে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কান্না শুরু করে দেয়। যখন ওই নবী আমার সেজদায় পড়তেন, উম্মতের কথা স্মরণ করে করে কান্না করতেন। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, আম্মা জান আয়েশা আমার নবীজির সাকরাতের মুহূর্তে তাকায় দেখে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দাড়ি মোবারক চোখের পানির মাধ্যমে ভিজে যায়। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে, ও নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই। গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আপনার প্রভু না আপনার জীবনের আগের গুনাহ মাফ করছে, পরের গুনাহ মাফ করছে, আপনার তো কোনো গুনাহ নাই। তারপরে নবী গো, আপনি কেন এইভাবে দাড়িগুলো ভিজায় ফেলছেন কান্না করতে করতে গো নবী? আমার নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা রে, আমি নবী কেন কান্না করি তুমি জানো না? আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে আমার কত উম্মত, আমি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী থেকে কত শত শত মাইল দূরে রংপুর নীলফামারীর আমার মহাব্বতের উম্মতের দুলেরা, আমি নবীর সাহাবত থেকে দূরে থাকার কারণে আমি নবীর সুন্নত ভুলে যাবি, আমি নবীর আদর্শ ভুলে যাবি। আমার এই মহাব্বতের উম্মত গুলোকে স্মরণ করে করে আমি নবীজি কান্দি। আমার রবের পক্ষ থেকে সাথে সাথে জিবরাইলকে প্রেরণ করে দে, এরে জিবরাইল, আমার নবী যেইভাবে কাঁদতেছে, আমার নবী আর কান্না বন্ধ করবে না, একটু সুসংবাদ দিয়ে আসো। রহমতে আলম নবীর সম্মুখে জিবরাইল আমিন দাঁড়ায়া যায়, ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার কান্নার কোনো কারণ নাই। আপনার যেই সমস্ত উম্মতের দলেরা আপনার ওয়ারিস আলেমগণের জবান থেকে দ্বীনের কথা শুনবে, সুন্নতের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, আপনি নবীর আদর্শ মোতাবেক তাদের জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করবে, এই সমস্ত উম্মতের ব্যাপারে আপনার প্রভুর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে। আপনি নবীর বরকতপূর্ণ শাফাতের মাধ্যমে তাদের সবাইকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিবে। মোহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। मोहम्मद अरबी हैवा नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मर्दे कमल उम्मत मुस्तफा,
তাকে সবে মরদে কামাল উম্মতে মুস্তাফা। এরে মুমিন, ঠিক ওই হাসরের ময়দানে আমার মালিক আমার নবীজিকে সাজদা অবস্থায় মাকামে মাহমুদের সম্মুখে ডাকবি আর বলবি, নবী গো এই মুহূর্তে ইরফা রাসাক ইয়া নবী, আপনি এই মুহূর্তে আপনার মাথাটাকে উঠায় নেন। আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দুনিয়াতে যে ওয়াদা দিয়েছিলাম, এই মুহূর্তে ওয়াদা পূর্ণ করব। আপনার হাসরের ময়দানে তাকায় তাকায় দেখবেন যাদেরকে আপনার আদর্শের শ্রেষ্ঠ উম্মত বলে মনে হয় চিহ্নিত করে করে আমি আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে সবাইকে ঢুকায় নেন। সুবহানাল্লাহ। নবীজি এবার আল্লাহকে বলবে, আল্লাহ গো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেমনে তাদেরকে চিনব? আল্লাহ বলবে, নবী গো, আমি রবের পক্ষ থেকে বলে দিলাম, তারা যে আপনার সুন্নতকে গ্রহণ করেছিল, আপনার আদর্শকে গ্রহণ করেছিল, আপনি যে আমি আল্লাহর কাছে মেরাজে আসছিলেন, আমি আল্লাহ যে আপনাকে 5টা ওয়াক্তের নামাজ দান করেছিলাম, আপনার উম্মতগুলো শীতের রজনীতে, ঠান্ডা রজনীতে ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, হাতটা ঠান্ডা পানি দিয়ে ধৌত করেছে, পাও ধৌত করেছে, তার চেহারাটা ধৌত করেছে, আমি মালিকের কদমে সাজদা দিয়েছে। আপনি নবীর সুন্নত তরিকায় তাদের কপালের দিকে তাকায় দেখবেন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, হাতের দিকে তাকায় দেখবেন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, পায়ের দিকে তাকায় দেখবেন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। তাদেরকে চিহ্নিত করে করে আপনি নবীজি জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে নবীর সুপারিশ কি নামাজ পড়লে পাবো নাকি না পড়লে পাবো? অথচ মসজিদের মুসল্লি সংখ্যা দেখা যায়, ফজরের সময় ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব মসজিদে মুসল্লি কতজন আসে? বলে হুজুর 10 থেকে 15 জন অথবা 20 জন। আর এলাকায় যদি কোনো মানুষ মরে যায় তাহলে মরার ভয়ে কয়েকটা দিন মসজিদে আসা যাওয়া করে, আছে না নাই? একটা বংশে যখন একটা লোক মরে যায় তখন এই বংশের চাচা আছে, ভাতিজা আছে, ভাই বেরাদর আছে, সবাই 3-4টা দিন মসজিদে আসা যাওয়া করে। কারণ ওই যে একটা ভাই মারা গেছে, মৃত্যুর এই বিষয়টাকে সামনে রাখিয়া ভয় ভিতরে ভিতরে ঢুকছে, তাই আসে। কিন্তু 3-4 দিন পরে মৃত ব্যক্তিকে ভুলে যায়, আবার নামাজ ভুলে যায়, এভাবে জিন্দেগি পরিচালনা করে। বলেন তো দেখি, নামাজ না পড়লে কি নবীর শাফাআত পাওয়া যাবে? বলেন বলেন, নামাজ না পড়লে নবীর শাফাআত পাওয়া যাবে? এ কারণে নামাজের মাধ্যমে নিজের জীবন সাজাতে হবে। এখন এই নামাজটা পড়বেন কেমনে? আজকে তো বাংলাদেশের, বিশেষ করে আপনাদের নীলফামারী এই অঞ্চলের অনেক এমন মানুষ রয়েছে যে মানুষগুলো নামাজের নিয়মও জানে না। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় সেটাও জানে না। নামাজের মধ্যে কমপক্ষে 4টা রাকাত নামাজ, সুন্নত যে 4 রাকাত বিশিষ্ট নামাজ রয়েছে, এই নামাজে তো 4 রাকাতে 4টা সূরা অন্তত পড়া লাগে। এই 4টা সূরাও মানুষ মুখস্থ জানে না। এমন মুসল্লি সমাজে আছে না নাই? কেমনে এই নামাজের মধ্যে না যে তেলাওয়াতগুলি পড়া লাগে এটা পড়বে, মুখস্থ করবে? কারণ দ্বীনের শিক্ষার পরিবেশ তো এলাকার মধ্যে নাই। আমি বড় খুশি হয়েছি যে আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা হয়েছে, রিয়াজুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসা। এই যে মাদ্রাসাটা হয়েছে, মাদ্রাসার মাধ্যমে নতুন করে যে ছাত্রগুলি ঢুকবে, প্রতিটা ছাত্র এই মাদ্রাসা থেকে দ্বীন শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে, নবীর আদর্শ শিখবে। তখন দেখা যাবে এই ছাত্রগুলি অন্তত পক্ষে বাধ্যবাধকতার ভিত্তিতে মসজিদমুখী হবে। কথা কোন ঠিক কিনা? আর একটা ছাত্র যখন মাদ্রাসায় যাবে, ভর্তি হবে, সে যখন পড়া শুরু করবে, এই ছাত্রের ওসিলা দিয়া তার সাথে আরো 4 জন ব্যক্তি পরিপূর্ণ নামাজি হয়ে যায়। কে কে আমি বলি। 1 নাম্বার, সন্তানটা মাদ্রাসায় দেওয়ার পরে বাপ মা নিয়ত করে সন্তানটা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, মাদ্রাসায় পড়তেছে, আর নিজেরা নামাজ পড়ি না, এটা তো হতে পারে না। এবার সন্তানের ওসিলা দিয়ে বাপটা মসজিদমুখী হয়। কথা কোন ঠিক কিনা? মা এবার মসজিদের না যেতে পারলেও ঘরের ভিতরে নামাজের মুসল্লা বিছাইয়া মা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। এবার দাদা দাদি নানা নানি এরা চিন্তা করে নাতিটা মাদ্রাসায় পড়ে দিন শিখে, আর আমরা নামাজ পড়ি না। দাদা দাদি আবার নামাজ ধরে, নানা নানিও নামাজ ধরে। তার মানে বোঝা গেল একটা সন্তান যখন মাদ্রাসামুখী হয়ে যায়, এই সন্তানের ওসিলা দিয়া এলাকার 5 থেকে 6 জন লোক এমনিতে অটোমেটিকলি নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, একটা মাদ্রাসা এলাকার মধ্যে প্রয়োজন আছে না নাই? আমি তো এলাকায় খবর নিয়েছি যে নীলফামারী আপনাদের আশেপাশে কোনো দাওরা হাদিস মাদ্রাসা আছে, বলে যে হুজুর নাই। তাহলে না থাকলে কোরআনওয়ালা হবে কেমনে? তাফসির শিখবে কেমনে? তাফসির বলবে কেমনে? এই জন্যই তো আমাদের মতো
কুমিল্লা বিবারিয়া থেকে হুজুর আনতে হয়। যদি এই এলাকার মধ্যে একটা দাউরা হাদিস মাদ্রাসা থাকতো, এই এলাকার মধ্যে যদি মেশকাত শরীফ সম্পূর্ণ একটা মাদ্রাসা থাকতো, এই এলাকার মধ্যে যদি কামেল পর্যন্ত পরিপূর্ণভাবে মোকাম্মাল হয়ে মানুষ দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে এই সন্তানগুলো অন্তত পক্ষে আপনাদের এলাকার প্রতিটা ওয়াজ মাহফিলে দ্বীনের কথা বলতে পারতো, আপনারাও কিছু শিখতে পারতেন, এলাকাটা দ্বীনের একটা পরিবেশ হয়ে যেত। আর দ্বীনের পরিবেশ যে এলাকার মধ্যে রয়েছে, এই এলাকায় আল্লাহর খাস রহমত প্রতিটা মুহূর্তে অবতরণ করে, সুবহানাল্লাহ। আর যে এলাকায় রহমত অবতরণ হয়, এই এলাকা উন্নত হইতে বেশি দেরি হয়। এজন্য আমি আপনাদের কাছে বলবো, মাদ্রাসাগুলোকে আঁকড়ে ধরেন, দ্বীন শিখার মাধ্যমটাকে আঁকড়ে ধরেন, তাহলে বুঝবেন এলাকাটা কোন দিক থেকে উন্নত হচ্ছে। ইনশাআল্লাহ 4 থেকে 5টা বছর মাদ্রাসাটাকে আপনারা মেহনত করে একটু আগানোর চেষ্টা করবেন, দেখবেন 4-5 বছরের মধ্যে এলাকার প্রতিটা মানুষ এলাকাটা যে আস্তে আস্তে উন্নত হচ্ছে এটার রেজাল্ট খুঁজে পাবে। আপনারা আমি শুধু 4 থেকে 5টা বছর একটু পরীক্ষা করে দেখবেন, এই নসিহতটা আপনাদের সম্মুখে করে যায়। আমাকে বলা হয়েছে যে হুজুর আপনি মুসাফির মানুষ, আপনাদের ইমাম সাহেব হুজুর আমাকে রুমে বলছে যে আপনি একটু এলাকার লোকদের জন্য দিলটা খুলে দোয়া করবেন। মাদ্রাসায় অনেকেই দিল খুলে সহযোগিতা করে, সামনের জন্য ওনারা মাদ্রাসার মধ্যে সহযোগিতার হাতটা বাড়ায়, এর জন্য আপনি কিছু কালেকশন করবেন। আমি মুসাফির হিসাবে এলাকার অনেক ভাই আছেন যাদের মহাব্বতের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এই সমস্ত মৃত ব্যক্তিদের জন্য অন্তত পক্ষে দিলটা খুলে একটু দোয়া করতে চাই। আপনার ফসলাদির জন্য একটু বরকতপূর্ণ হওয়ার লক্ষ্যে আমি দিলটা খুলে রবের কাছে দোয়া করতে চাই। আমাকে ইমাম সাহেব হুজুর বলছে যে হুজুর এই এলাকায় অনেকে আছে স্থায়ী দাতা সদস্য মাদ্রাসার, এখন আরও কিছু লোক এমনও আছে যারা স্থায়ীভাবে প্রতি বছর কমপক্ষে নিজের ইনকাম থেকে 1,000 টাকা মাদ্রাসায় দান করবে, 2,000 টাকা মাদ্রাসায় দান করবে। এমন কোনো ভাই যদি থাকেন যে প্রতি বছর আপনার ইনকাম থেকে প্রতিদিন যদি আপনি 100 টাকা করে আর প্রতি মাসে যদি 100 টাকা করে আলাদা করেন, তাহলে দেখা যায় 12 মাসে 1200 টাকা হয়ে যায়। এমন কোনো ভাই আসেনি যে প্রতি মাসে আপনার ইনকাম থেকে 100 টাকা করে প্রতি বছর মাদ্রাসা স্থায়ী সদস্য আপনি হবেন 1200 টাকা, অথবা 1200 টাকার 200 বাদ দিয়ে দিলাম, আপনি 1000 টাকা দিয়ে ইনশাআল্লাহ প্রতি বছর মাদ্রাসার স্থায়ী সদস্য হবেন। কোন ব্যক্তিটা আমার সামনে নিজের বাপ মার মরণটাকে সামনে রাখিয়া, নিজের মরণকে সামনে রাখিয়া, দাদা দাদির মরণটাকে সামনে রাখিয়া তাদের ইসালে সোয়াবের জন্য কোন সন্তানটা আছেন আমার সামনে একটু হাতটা উঠায় বলবেন যে হুজুর আমি দিলটা খুলে মাদ্রাসার মধ্যে প্রতি মাসে 100 টাকা করে দিব, এটা 1 বছর পরে পরে আমি 1000 টাকা হুজুরের কাছে দিয়ে দিব। কোনো ভাই যদি থাকেন ইনশাআল্লাহ সবার আগে হাতটা উঠান, আমি দিলটা খুলে দোয়া করি। কে আছেন উনি? নাম কি? একটু কাছে আয়েন। প্রতি বছর ইনশাআল্লাহ স্থায়ী সদস্য ভাইয়ের নাম কি? আফসার আলী ভাই। এই আমি দিলটা খুলে দোয়া করি। বাপ মা আসেনি? বাপ মা আছে। বাবা মার নেক হায়াত আল্লাহ বাড়ায় দেখ। সকলে বলেন আমিন। আমি দোয়া করব, আপনারা একটু আমিন বলতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনার মহাব্বতের বান্দা আফসার আলী ভাই মাদ্রাসার দাতা সদস্যদের মধ্যে থেকে প্রতি বছর 1000 টাকা করে স্থায়ীভাবে তিনি দান করবেন। আল্লাহ দানকে কবুল করে নেন, মনের নেক মাকাসাদ পূরণ করে দেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করে দেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল সবার কবর সমূহকে জান্নাতের বাগান বানায় দেন। মহাব্বতের বাবা মা নামক ছায়া দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ নেক হায়াত দান করে দেন। আমার ভাইটাকে হালাল উপায়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আমিন। আর কে আছেন? আমি মুসাফির মানুষ, একটু দিলটা খুলে দোয়া করে যাব। আর কেউ আসেনি যে স্থায়ীভাবে আপনি সদস্য হবেন 1000 টাকা দিয়ে, প্রতি মাসে 100 টাকা করে আপনি আলাদা করে রাখবেন যে আমি এটা মাদ্রাসার জন্য দিব। দেখবেন প্রতিটা মাসের ইনকামে আল্লাহ পাক বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কেউ আসেননি? বলেন। একজন ভাই পাইছে। আর কেউ আছে? স্থায়ী সদস্য হবেন 1000 টাকা করে, 1000 টাকা করে প্রতি বছর স্থায়ী সদস্য। দিলটা খুলে মহাব্বতের সাথে হাতটা উঠায় ফেলেন ইনশাআল্লাহ। এই ডানে বামে কেউ আছে? আপনারা তো রেগুলার দিয়েই যাইতেছে। আচ্ছা, বৎসরে দিয়ে যাইতেছে না? মাশাআল্লাহ। এমনি তো দিতেছে ওনারা, বড় অঙ্কের অর্থনৈতিক সহযোগিতা ওনারা করে, তারপরে প্রতি বছর স্থায়ী সদস্য। আপনার বাপ মা আসেনি? আমি একটু দিলটা খুলে মহাব্বতের বাবা মার জন্য দোয়া করি। এই আমার এই মুরব্বীরা, মুরব্বী যা কই, মুরব্বীরে ধরেন, যা কই এখন উঠা বসা করা যাবে না। আমি সবাইকে নিয়ে আজকে দোয়া করে যাব। আজকে একটা লোক মারা গেছে, আপনি যদি ওই লোকের জায়গায় থাকতেন আপনি মরতেন না, এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ,
একটা লোক মারা গেছে এই এলাকার মধ্যে, উনারে স্মরণ করে অত অন্তত পক্ষে এখানে আসা যায় যে আমি একটু দিলটা খুলে দোয়া করি এই মৃত ব্যক্তির জন্য, আরও কত মানুষ আছে তাদের জন্য দিলটা খুলে দোয়া করি। এই ভয়টা এখনো মানুষের দিলে ঢুকে না। একটা মানুষ সামনে মারা গেল, তারপরে মৃত্যুর খবর কারো নেই, মনে করে আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত। কিছুদিন আগে দেখলাম এক জানাজার মধ্যে মাত্র 5 মিনিট সময় দেরি হয়েছে। দেরি হওয়ার কারণে এক লোক বলতেছে যে 9টায় টাইম দিছেন, 5 মিনিট দেরি হলো কেন? তখন আমি উত্তর দিলাম যে 5 মিনিটের জন্য আপনি জীবন শেষ হয়ে যাইতেছে, এত ব্যস্ত আপনি, অথচ যেই লাশটার সামনে শুয়ে আছে এই লোকটাও আপনার মতো দুনিয়াতে বেঁচে থাকতে এমন 5 মিনিট করার এমনভাবে ব্যস্ততা দেখিয়ে গিয়েছিল, আজকে সে লাশ হয়ে পড়ে আছে, তার ব্যস্ততার জিন্দেগি আর নাই। কথা কোন ঠিক কিনা? এই লোক